আছে। সত্য মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। এর কারণ রাজনীতিবিদদের পূর্বে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, ৭০ বছর শাসন করেছে, সেই অবিশ্বাস থেকে ইতিহাসের দাবি। আর কিন্তু অন্যভাবে নির্বাচনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন না। আর বাংলার জমিনে নির্বাচন জুলাই সনদ বুঝেন না, ১৪০০ লোক রক্ত দিয়েছে, নারী পুরুষের রক্ত দিয়েছে, ৩৫,০০০ আহত হয়েছে, ৫০০ লোক দুই চোখ হারিয়েছে, ৭৫০ লোক একটি করে চোখ হারিয়েছে। এখনো অনেকে হাসপাতালে কাজ পাচ্ছে। এই খুনের বিচার চান না, এই খুনের বিচার দৃশ্যমান হতে হবে, না হলে যেন তেন কায়দায় বাংলাদেশে নির্বাচন। আর অনেক সময় দরকার, মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে না বলে আপনাদের মাধ্যমে রূপগঞ্জের ভোটার এবং রূপগঞ্জে যারা বসবাস করছে এবং সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানায়, এখনই সময় সংগ্রাম করা। আমাদের নেতৃবৃন্দ রক্ত দিয়েছেন, এদেশের ছাত্রছাত্রীরা রক্ত দিয়েছেন, আপামর জনসাধারণ রক্ত দিয়েছেন। এই রক্ত বৃথা যেতে পারে না। আমরা যখন রক্ত দিয়েছি, আমাদেরকে আর কেউ চাপিয়ে রাখতে পারে না। আমরা যারা জমাত ইসলামী করি এবং অন্য লোকেরা যারা করেন না জমাত ইসলামী, সবাই অর্থ সরকার আসবে ভোটের মাধ্যমে, এর কোনো বিকল্প নাই। বেশি শক্তি জবরদখল, ভোট কেন্দ্র দখল, আমরা যারা ভোটার আমরাই কেন্দ্র পাহারা করছি। একটা ভোটও জালিয়াতির মাধ্যমে জোর করে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। স্বপ্ন যারা দেখছেন তাদের স্বপ্ন চোরমার হয়ে যাবে বাংলার। আপনি 5 দফা বুঝেন না, পেয়ার বুঝেন না, জুলাই সনদ বুঝেন না। এর কারণ আমরা জানি বিদেশি ভূত আপনাদের খরচানে ভর করেছে। এই কারণে সবকিছু বুঝেন, কিছু না বুঝার ভান করেছেন। বিগত ফ্যাসিস্টরা যেভাবে যে কায়দা রাষ্ট্র পরিচালনা করেছে, মামলা হামলা গুম, এখনো অনেক মায়ের পক্ষা নেই, তারা জানে না তার সন্তান কোথায়। এই অবস্থার বাংলার জমি চলতে দেওয়া হবে না। আপনারা সাথে থাকবেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী যে কর্মসূচি দেবে তা আমরা অক্ষরে পালনের মাধ্যমে আমরা বাংলার জমিনে গণতন্ত্র ফিরে আনতে চাই। গণতন্ত্রের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি থাকবে। মানুষ তার ভোট অবাধে দিবে এবং নেতা নির্বাচন করবে, জোর করে করা যাবে না। ভাইয়েরা, সারা বাংলাদেশে এই বিক্ষুব্ধ আন্দোলন চলছে, আরো চলবে ততক্ষণ পর্যন্ত এই 5 দফা দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে। লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।